আমার হাতে সবচেয়ে মজার নেহারি রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যতবারই আমি এই নেহারিটি তৈরি করি ততবারই কিন্তু এর প্রেমে পড়ে যাই। এতটাই মজার হয়, যদি কখনো না খেয়ে থাকেন এইভাবে নেহারি রান্না, তাহলে সারা জীবন আপনার আফসোস থেকে যাবে। এতটা মজার হয়, আর প্রত্যেকটা নেহারির হাড় আপনি চিবিয়ে খেতে পারবেন, এতটাই নরম তুলতুলে হয়ে যায়। তো নেহারি রান্না করার জন্য আমি গরুর হাড়গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি ঝরিয়ে এখন একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ। এবার আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিব এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অবশ্যই কিন্তু নেহারি রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয়, এতে করে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হয়। তো আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। নেহারিটা আসলে কতটুকু পরিমাণে রান্না করবেন তার উপরে নির্ভর করে পেঁয়াজের পরিমাণটা বাড়তে বা কমতে পারে। তো আমি এখানে 8 টুকরো পরিমাণ হাড় নিয়েছি, তার কারণে আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে নেহারির হাড়গুলোকে মেখে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে প্রেসার কুকারে আপনি 5-6টা সিটি দেওয়া পর্যন্ত এই পানিগুলো না শুকায়। তো আমি এখন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করতে যদিও একটু অসুবিধা হচ্ছে, তারপরে যতটুকু সম্ভব আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। তো এবার একটা ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব প্রায় আধা ঘন্টার মতো। আর এই আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি অনেকগুলো সিটি দিয়ে দিয়েছি। তো আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে কিছুটা গোটা মশলা অ্যাড করছি। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে এলাচ, আর দিয়ে দিয়েছি তেজপাতা, 2টো লবঙ্গ, আর 2টো স্টার মশলার ছোট ছোট করে যে পাপড়িগুলো সেগুলো। এবার আবারও আমি একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি, আর টোটাল আমি নেহারি রান্নাতে 7টা সিটি উঠিয়ে নিয়েছি। তো 7টা সিটি উঠিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম নরম গলে গিয়েছে, আর ঝোলটাও অনেকটা কমে গিয়েছে। তো আমি প্রেসার কুকার থেকে অন্য একটা পাতিলে এটাকে ঢেলে দিচ্ছি, কারণ প্রেসার কুকারের মধ্যে আপনাদেরকে দেখানো যাচ্ছে না। তো আমি ছড়ানো একটা পাতিলে ঢেলে নিয়েছি, কারণ আমাদের হাড়গুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, আর এখানে আমি কিছুটা তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছি। এবার এই তেঁতুলগুলোতে পানিতে গুলিয়ে নিব, আর এই তেঁতুলের মারটা আমি ব্যবহার করব, বিচির অংশগুলো ফেলে দিব। বাসায় যদি তেঁতুল না থেকে লেবু থাকে তাহলে কিন্তু লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন, তবে খুবই সাবধানে ব্যবহার করবেন যাতে এটা বেশি টক না হয়ে যায়। তো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আর এটা ভালো করে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাড় থেকে সবগুলো মাংস এবং রগগুলো আলাদা হয়ে গেছে, এতটাই সফট নরম তুলতুলো হয়ে গিয়েছে নেহারিগুলো। তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, আর এখন এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে আপনারা চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন। তো মোটামুটি আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা ঘন হয়েছে বা কতটা নরম তুলতুলো হয়েছে। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। এটা এখনও যেহেতু একদমই গরম, তো এটা নামানোর পর ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু এই পর্যায়ে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। তো আমি এখন পরিবেশন করে দিচ্ছি। আর এই নেহারির হাড়গুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে এগুলো কতটা পরিমাণে সফট হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা হাড়ও চিবিয়ে খেতে পেরেছি, এতটা পরিমাণে হাড়গুলো সফট হয়ে গিয়েছে প্রেশার কুকারে দেওয়ার কারণে। 2 দিন পর্যন্ত বসে বসে জাল দেওয়ার কোনো দরকার নেই। প্রেশার কুকারে আপনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খুবই মজাদার লোভনীয় এই নেহারিটা রান্না করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।